Hello students, I SK Sahab and I welcome you to my YouTube channel Sahab English Classes. So our today's topic is a poem, the title of which is Fable. তো আজকে আমাদের টপিক হচ্ছে একটা কবিতার উপর যার টাইটেল হচ্ছে কি না ফেবল, অ্যান্ড দিস পোয়েম হ্যাজ বিন রিটেন বাই রাল্ফ ওয়াল্ডো ইমার্জন। আর এই কবিতাটি লেখা হয়েছে কার দ্বারা? রাল্ফ ওয়াল্ডো ইমার্জন। So Ralph Waldo Emerson was an American essayist, lecturer and a poet. Ralph Waldo Emerson ছিলেন একজন এসেইস্ট যিনি এসে লিখতেন, লেকচারারও ছিলেন অ্যান্ড আ পোয়েট, আর কি ছিলেন না কবি ছিলেন। সো এইখানে যে টাইটেল আছে ফেবল, এই ফেবল কথার অর্থ কী? ফেবল ইজ এ কাইন্ড অফ স্টোরি। ফেবল হচ্ছে এক ধরনের গল্প ইন হুইচ অ্যানিমালস ক্যারেক্টার্স আর ফাউন্ড। সেই সমস্ত গল্প যার মধ্যে পশুর চরিত্র পাওয়া যায়। যেমন আমরা ছোটোতে অনেক গল্প পড়েছি, বাঘ শেরের গল্প, যার মধ্যে কিছু নীতি কথা থাকে, যার মধ্যে কিছু নীতি কথা থাকে। যেমন একটা কাক আর একটা কলসের গল্প আছে। কলস, কাক খুব পিপাসিত, এবার সে জলের সন্ধান করছে। অবশেষে সে একটা কলস দেখতে পায় যেখানে সামান্যটুকু জল থাকে। এই গল্প তোমরা সবাই পড়েছ। তো সেই গল্পের নীতিকথা হচ্ছে কি না চেষ্টা থাকলে সবই হয়। তো এই যে একটা নীতিকথা, কিন্তু এই গল্পের যে ক্যারেক্টার সেটা হচ্ছে একটা ক্রো, যেটা একটা অ্যানিমালস বা বার্ডস। সো ফেবল হচ্ছে এক ধরনের গল্প যার মধ্যে কিছু আমরা অ্যানিমালসের ক্যারেক্টার্স পাই আর কিছু মোরাল লেসেন্স দেয় আমাদেরকে, নীতিকথা দেয় যেগুলো, ঠিক। সো এই কবিতাটাও একটা পশু আর একটা পর্বতের মধ্যে। The poem describes a conversations between the squirrel and the mountain. এই যে কবিতাটা আমরা পড়ব এটা হচ্ছে একটা কথোপকথন। সেটা কার মধ্যে? সেটা হচ্ছে একটা স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন। একটা স্কুইরেল মধ্যে, একটা কাঠবিড়ালির মধ্যে হচ্ছে, আর একটা মাউন্টেনের মধ্যে হচ্ছে। সো মাউন্টেন যদি একটা জড়বস্তু, সে তো আর কথা বলতে পারে না, না স্কুইরেল কথা বলতে পারে, বাট ফেবেলে সবই সম্ভব। ফেবেলে এদেরকে পার্সনিফিকেশন করা হচ্ছে, ব্যক্তিত্ব রূপ দেওয়া হয়েছে। এর মধ্যে একটা নীতিকথা আছে, সেটা আমরা পোয়েমটা পড়ার পর জানবো। সো স্কুইরেল অ্যান্ড মাউন্টেনের মধ্যে একটা কথোপকথন হচ্ছে, যেখানে স্কুইরেল এটা বোঝাতে চাইছে যে এই যে বিশ্বে আমাদের সমস্ত কিছুই জিনিস আছে, সেটা ছোট হোক বা বড় হোক, আর এই পৃথিবীতে অস্তিত্বে তার একটা কারণ আছে নিজস্ব, ঠিক। সেটা ছোট জিনিসই হোক বা বড় জিনিস হোক, তার একটা নিজস্ব গুরুত্ব আছে। এই জিনিসটাই এই কবিতার মধ্যে বলা হয়েছে। সো এইটা একটা কনভারসেশন অর্থাৎ কথোপকথনের মাধ্যমে পোয়েমটা হয়েছে। সো আমরা দেখে নেব পোয়েমটা একটু। আই উইল এক্সপ্লেইন ইচ লাইন। ফার্স্ট, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড আ কোয়ারেল অ্যান্ড দ্য ফার্মার কল্ড দ্য লেটার লিটল প্রিগ। এই তিন লাইন প্রথম পড়ছি আমরা। মাউন্টেন মানে তোমরা এর মিনিং জানো, পর্বত, অ্যান্ড স্কুইরেল মিন্স কাঠবিড়ালি, হ্যাড এ কোয়েরেল, তাদের মধ্যে একটা ঝগড়া হচ্ছিল, কোয়াড্রেসপেন্টে দেবে QURREL, কোয়েরেল মিন্স ঝগড়া। তাহলে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়েরেল, তাহলে ঝগড়াটা কার কার মধ্যে হচ্ছিল? মাউন্টেন অ্যান্ড স্কুইরেল, মাউন্টেন আর স্কুইরেলের মধ্যে ঝগড়াটা হচ্ছিল। তা কেমন করে শুরু হলো ঝগড়াটা? দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটল প্রিগ, দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটল প্রিগ। এইখানে একটু মানেগুলো আমরা বুঝে নেব। প্রথমে আছে দ্য ফর্মার অ্যান্ড দ্য ল্যাটার, তাহলে এই দুটি ওয়ার্ডের মিনিং কি? ফর্মার মানে হচ্ছে প্রথমজন, অ্যান্ড ল্যাটার LATTER, ল্যাটার মানে হচ্ছে দ্বিতীয় জন বা পরের জন, ঠিক। এই লেটারে আরও অনেক হোমোফোনস আছে, যেমন আমরা জানি LETTER, ল্যাটার মানে ABCD অ্যালফাবেট যেগুলো, বা চিঠিও হয় লেটার, LETTER, লেটার। আরেকটা হচ্ছে LATER, লেটার মানে পরে, যেটা সময়ের পরে, যে আই উইল কল ইউ লেটার, যে আমি তোমাকে পরে কল করছি, এটা হচ্ছে LATER, লেটার। আর LETTER, লেটার মানে চিঠি বা অ্যালফাবেটস। কিন্তু এইখানে স্পেলিংটা সম্পূর্ণ আলাদা, LATTER, ল্যাটার। এটা হচ্ছে LATTER, ল্যাটার, এটা হচ্ছে পরের জন।
যেমন আমি বলছি রাম অ্যান্ড শ্যাম আর টু ফ্রেন্ডস, রাম অ্যান্ড শ্যাম আর টু ফ্রেন্ডস, দ্য ফর্মার ইজ আ ডক্টর, দ্য ল্যাটার ইজ অ্যান ইঞ্জিনিয়ার। ঠিক, এখানে কি বলছে, রাম অ্যান্ড শ্যাম আর টু ফ্রেন্ডস, রাম এবং শ্যাম হয় দুই বন্ধু, দ্য ফর্মার ইজ আ ডক্টর অ্যান্ড দ্য ল্যাটার ইজ অ্যান ইঞ্জিনিয়ার। প্রথমজন হচ্ছে ডাক্তার এবং দ্বিতীয়জন বা পরের জন হচ্ছে ইঞ্জিনিয়ার। তাহলে এখানে ফর্মারকে আমি কাকে প্রথম বলেছি, রামের নাম নিচ্ছি প্রথম, তাহলে রাম ইজ আ ডক্টর এইখানে, আর শ্যাম হচ্ছে একজন ইঞ্জিনিয়ার। ঠিক সেই রকম এইখানে প্রথম কাকে সম্বোধন করা হয়েছে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। তাহলে ফর্মার কে হবে, ফর্মার হচ্ছে মাউন্টেন আর স্কুইরেল হচ্ছে ল্যাটার। মানে প্রথমজন অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার, এবং প্রথমজন দ্বিতীয়জনকে বলল, কি বলল, লিটল প্রিগ। কি বলল, লিটল প্রিগ। এটা হচ্ছে তুচ্ছ বা ক্ষুদ্র ভণ্ড বা ভণ্ডামি যে করে আর কি, ভণ্ডামি যে করে, প্রিটেন্ড করে, যে ভান করে, যে ভণ্ড, ক্ষুদ্র ভণ্ড, তাকে একথা কেন বলল? দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটল প্রিগ, ক্ষুদ্র ভণ্ড। এখানে ভণ্ড কেন বলা হচ্ছে? ওয়ান হু পুটস অ্যান অ্যাপিয়ারেন্স অফ বিং মোরালি কারেক্ট, যে ভান করে যে সে নীতিগত দিক দিয়ে খুব ভালো, তাকে প্রিগ বলা হয়। এখানে তোমাদের মিনিংটাও দেওয়া আছে, ওয়ার্ডস মিনিং যদি আমি দেখি, এখানে প্রিগের মিনিংটা দেখি, বইয়ের মিনিংটা দেখি, তাহলে ওয়ান হু পুটস অ্যান অ্যাপিয়ারেন্স অফ বিং মোরালি কারেক্ট, তার মানে কি, যে সে, যে কিনা পুটস অ্যান অ্যাপিয়ারেন্স মিন্স ভান করা, কিসের ভান করে, অফ বিং মোরালি কারেক্ট, যে সে নীতিগত দিক দিয়ে খুব ভালো, বাট তার নৈতিক দিকগুলো খুব খারাপ আর কি বলতে চাইছে এখানে। এইখানে মাউন্টেন স্কুইলকে বলছে লিটল প্রিগ, দ্যাট মিন্স ক্ষুদ্র ভণ্ড, অর্থাৎ ক্ষুদ্র ভণ্ডামি যে করে আর কি, ক্ষুদে যে বলছে ছোট্ট। তাহলে এইখানে প্রথম ঝগড়ার জন্য কে শুরু করলো, ঝগড়াটা কে শুরু করলো, মাউন্টেন। কি করে না, ল্যাটারকে অর্থাৎ স্কুইরেলকে বলল কি না, লিটল প্রিগ, ক্ষুদে ভণ্ড, অর্থাৎ ছোট্ট ক্ষুদ্র ভণ্ড আর কি, তুমি এইখানে ভান করছো যে তোমার নীতিগত দিক দিয়ে তুমি খুব ভালো, বাট এখানে বলতে চাইছি যে তুমি ভালো নও আর কি। এখানে একটু অহংকার করেই বলল। একটা লাইন আমরা বারবার পড়ি যে হি ইজ পুয়ার বাট অনেস্ট, যে সে দরিদ্র বা গরিব কিন্তু সৎ। এই যে কিন্তু কথাটা আনি, তার মানে আমরা জেনারেলি মনে করি জিনিসটা যে ব্যক্তি আর কি গরিব বা দরিদ্র তারা সৎ হয় না, যারা গরিব হয় বা দরিদ্র তারা সৎ হয় না। ওয়ান who puts an appearance of being morally correct little prig called। তাই এইখানে কেন বলেছে কথাটা, কারণ তুই ছোট, তাই তোর মোরালি দিক দিয়ে তুই ঠিক নোস, বাট তুই ভণ্ডামিগিরি করছিস এইখানে, যে তুই মোরালি দিক দিয়ে তুই অনেক ভালো, বাট অ্যাকচুয়ালি ইউ আর নট গুড অ্যাট মোরালিটি, যে মোরালিটির দিক দিয়ে তুমি কিন্তু ঠিক নও, ইউ আর নট গুড অ্যাট মোরালিটি, যে তুমি নীতিগত দিক দিয়ে তুমি কিন্তু মোটেও ঠিক নও। নেক্সট বলছি, বান রিপ্লাইড, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্ফিয়ার। এই কথাটা কে বলছে? বান রিপ্লাইড করছে। বান মিন্স এখানে কে আছে না, বান হচ্ছে স্কুইরেল। কাঠবেড়ালের আরেকটা সমার্থক শব্দ সিনোনিম ওয়ার্ড হচ্ছে বান, দ্যাটস মিন্স স্কুইরেল ইজ অলসো কল্ড বান। তো বান এখানে রিপ্লাইড করছে, অর্থাৎ কাঠবেড়ালি রিপ্লাই করছে, উত্তর দিচ্ছে। রিপ্লাইড করা অর্থাৎ উত্তর করা। কি উত্তর দিচ্ছে? যে ইউ আর ডাউটলেস ভেরি বিগ, নিঃসন্দেহে তুমি অনেক বড়, নিঃসন্দেহে তুমি অনেক বড়, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। কিন্তু সব ধরনের জিনিস, অল সর্টস অফ থিংস, সব ধরনের জিনিস, অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া আর সব ধরনের জিনিসপত্র, মাস্ট বি টেকেন ইন টুগেদার, সমস্ত কিছুকে একসঙ্গে নিতে হবে। কি করার জন্য? টু মেক আপ আ ইয়ার, একটা বছরকে গড়তে, একটা বছরকে তৈরি করতে, অ্যান্ড স্পিয়ার এবং একটা বিশ্বকে তৈরি করতে, একটা বছরকে পুরা করতে গেলে, সম্পূর্ণ করতে গেলে সব কিছুর দরকার। কি কি দরকার? অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, সমস্ত ধরনের জিনিসপত্র এবং ওয়েদার
ওয়েদারকে দরকার আছে একটা বছরকে গড়তে গেলে, একটা বিশ্বকে গড়তে গেলে। কেন? কারণ একটা বছরে সব রকমই দরকার। সারা বছরটাই যদি গ্রীষ্মকাল হয়, ওয়েদারটা যদি গরম থাকে তাহলে চলবে না, বা সারা বছর যদি বৃষ্টি হয় তাও চলবে না। সব রকম দরকার, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত সবই দরকার। এই জন্য অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ আ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার। তাই না? আমাদের সমাজে যেমন কৃষকও দরকার, ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, রাজমিস্ত্রিও দরকার, আবার যারা জুতো সেলাই করে তাদেরও দরকার আছে আমাদের, তাই না? আমাদের সবাইকে নিয়েই চলতে হয়। সেই জন্য বলছে বাট অল sorts of things and weather must be taken in together to make up a year. টু মেক আপ আ ইয়ার, এখানে অনেক সময় কোশ্চেন আছে যে হোয়াট আর নিডেড টু মেক আপ আ ইয়ার অ্যান্ড স্ফিয়ার। একটা বছরকে গড়তে গেলে বা একটা স্ফিয়ারকে গড়তে গেলে কী কী দরকার? অ্যান্সার হবে অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার আর নিডেড টু মেক আপ আ ইয়ার অ্যান্ড স্ফিয়ার। একটা বছরকে একটা বিষয় গড়তে গেলে সব ধরনের জিনিস দরকার আছে। ওকে, সো নেক্সট লাইন, and I think it no disgrace to occupy my place if I am not so large as you are not so small as I, and not half so spry. খুব সুন্দর লাইন বলেছে এটা। and I think it no disgrace, আর আমি এটি কোনো অবমাননা মনে করি না, কোনো জঘন্য জিনিস মনে করি না। কোনটা? এই যে ঈশ্বর আমাকে ক্ষুদ্র বা ছোট্ট প্রাণী বানিয়ে আমাকে এই পৃথিবীতে অস্তিত্ব দিয়েছে, এই জিনিসটা আমি কোনো ডিসগ্রেস মনে করি না বা অবমাননা মনে করি না। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ আর নট সো স্মল অ্যাজ আই, আমি যদি তোমার মতো এতটা বৃহৎ না হই, আমি যদি তোমার মতো এতটা বৃহৎ না হতে পারি, আর কি আমি তোমার মতো এতটা বৃহৎ নই, বাট ইউ আর নট সো স্মল অ্যাজ আই, কিন্তু একদিক দিয়ে তুমিও কিন্তু আমার মতো এতটা ছোট নও। তার মানে হিসাবটা বরাবর, তাই তো? একদিক দিয়ে তুমি যেমন অনেক বড়, অনেক বৃহৎ, বাট তুমি কিন্তু আমার মতো এতটা ছোট হতেও পারবে না। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এখানে স্প্রাই ওয়ার্ডটা খুব সুন্দর। এই স্প্রাই মিনিং হচ্ছে কি না, যে চঞ্চল আর এনার্জেটিক হয় খুব। অ্যাকচুয়ালি এখানে ক্যাডবেরির একটা ক্যারেক্টারিস্টিক্স বলা হয়েছে, স্কুইরেলের যে ক্যারেক্টারিস্টিক্স। ক্যাডবেরি সবসময় কি খুব চঞ্চল, ছটফটে, এদিকে একবার তাকালো, আবার তাদের যে একটা সেন্সের যে ক্যাপাবিলিটি সেটা খুব বেশি, তারা একটু কিছু এদিক ওদিক হলে তারা কিন্তু ছটফট দ্রুত দৌড়ায়। এই জিনিসটা স্প্রাই বলছে, এনার্জেটিক খুব। তো অ্যান্ড নট হাফ সো স্প্রাই, আর আমি যতটা স্প্রাই, আমি যতটা প্রাণবন্ত, আমি যতটা চঞ্চল টাইপের, তুমি তার অর্ধেকও নও। তার মানে একদিক দিয়ে তুমি কিন্তু আমার বরাবর নও। নেক্সট লাইনগুলো দেখছি। I will not deny you make a very pretty squirrel track. I will not deny, আমি এটা অস্বীকার করব না কি, you make a very pretty squirrel track. Pretty means সুন্দর, যার মুখখানা খুব সুন্দর। অ্যাকচুয়ালি এই ওয়ার্ডটার মিনিং হচ্ছে প্রেটি, বাট এখানে স্কুইরেল ট্র্যাক মিন্স রোড। তাহলে স্কুইরেল ট্র্যাক মিন্স আর কি, স্কুইরেল ক্যাডবেরি যে রাস্তা দিয়ে যাওয়া আসা করে, সেই রাস্তাটা মাউন্টেনের মধ্যে সে রাস্তাটা হয়েছে, আর এই রাস্তাটা কার ওপর হয়েছে? মাউন্টেনের ওপর হয়েছে। সেই জন্য স্কুইরেল বলছে যে আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক, আমি এটা অস্বীকার করছি না যে তুমি আমার জন্য একটা সুন্দর কাঠবেড়ালির রাস্তা তৈরি করেছো তোমার মধ্য দিয়ে। ট্যালেন্টস ডিফার, নেক্সট লাইন বলছে যে ট্যালেন্টস ডিফার, যেটা প্রতিভা আছে সেই প্রতিভা কী করে না ডিফার করে। কারোর প্রতিভা সবার প্রতিভা একরকম হয় না, কেউ নাচতে ভালো পারে, কেউ গাইতে ভালো পারে, কেউ আবার ছবি আঁকতে ভালো পারে। তো ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সব কিছুই ঠিক আছে, সব কিছুই ঠিকঠাক এই বিশ্বে, অ্যান্ড ওয়াইজলি পুট, আর খুব বুদ্ধিমানের সাথে এই জিনিসগুলোকে পুট করা হয়েছে, তার মানে রাখা হয়েছে পৃথিবীতে। অর্থাৎ এইখানে ঈশ্বরের কথা বলছে যে ঈশ্বর খুব সুন্দরভাবে ওয়াইজলি, দ্যাটস মিন্স ভেরি উইথ মাচ নলেজ, অনেক বেশি জ্ঞান নিয়ে, অনেক বেশি ভাবনা চিন্তা করে সবাইকে সব রকম জিনিসটা দেওয়া হয়েছে। সবার ট্যালেন্টস এক নয়, ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল, সব কিছুই ঠিকঠাক আছে, অ্যান্ড ওয়াইজলি পুট, আর সব কিছুকেই ঠিকঠাক করে রাখা হয়েছে। কেমন? ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নাইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট। এর শেষের দু লাইনটা আরও সুন্দর। কি বলছে এখানে যে ইফ আই ক্যানট ক্যারি
ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি আমি আমার পিঠে যদি আমি আমার বহন না করতে পারি, ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি আমি আমার পিঠে করে এই ফরেস্টটাকে না বহন করতে পারি, নাইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, তুমিও কিন্তু আমার মতো, আমি যেভাবে একটা বাদামকে ভাঙার যে আমার যে কৌশল আছে সেই কৌশলটা কিন্তু তোমারও নেই, বা তুমিও কিন্তু আমার মতো একটা বাদামকে ক্র্যাক করতে পারবে না, ভাঙতে পারবে না, ব্রেক করতে পারবে না। ইউ নাইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, না তুমি আমার মতো একটা বাদামকে ভাঙতে পারবে। ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, আমি যদি আমার পিঠে করে এই জঙ্গলটা যেটা তোমার উপর এখন আছে, তোমার মধ্যে যেটা আছে, যে একটা পর্বতের মধ্যে যে জঙ্গল হয়েছে, গাছপালা হয়েছে, এটাকে একটা জঙ্গল বলা হচ্ছে, যে তুমি তোমার পিঠে করে এটা বহন করে নিয়েছো যেমনভাবে, আমি হয়তো পারবো না, এটা ঠিক আছে, বাট নাইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, কিন্তু তুমি আমার মতো একটা নাটকে ভাঙতে পারবে না, একটা বাদামকে ভাঙতে পারবে না। ওকে স্টুডেন্টস, সো আশা করি যে তোমাদের এই কবিতাটা আমি ঠিকঠাক বোঝাতে পারলাম। অ্যান্ড স্টিল ইফ ইউ হ্যাভ এনি ডাউটস or any questions related to the words or any lines in the poem, you can ask me in the comment section. I will try to reply there. And one thing more, you can also suggest the next topic or next chapter in the comment section so that I can make another video on that topic. Okay, so today's class is up to this. Thank you for watching this video and don't forget to subscribe my channel.